স্ত্রী আছো স্ত্রীর মতন থাকো, না তো কাপড় ইস্ত্রি করার ইস্ত্রি দিয়ে এমন ভাবে ইস্ত্রি করবো না সারা জিন্দগি সিধা হয়ে দাঁড়িয়ে থাকবে। ই তো দেবী রে বাবা। একটা সামান মানতে পারিস না ভালো করে? বাপ কিনে দিয়ে গেছে, বাপ কিনে দিয়ে গেছে। একটা বাসন কিনতে জানিস কত টাকা লাগে, কতটা পরিশ্রম করতে হয়, তারপর একটা বাসন আসে আর তুই এইভাবে ফেলে দিবি? বাপের বাড়ি অনেক কাজ কাম শিখে আসতে পারিস নি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে তো, ভুল হয়ে গেছে। যা তাড়াতাড়ি করে বাসন মাজ। কাজ করছে কাজ, এতদিন হলে ঢং শিখেনি। ভালো করে মাছ। ফের দেখছি তুই কাজ কর। ওই দেখো মাছগুলো কি সুন্দর নড়াচড়া করছে না? আমি কি দু চোখের অন্ধ? আমি দেখতে পাই না মাছগুলো নড়াচড়া করছে? না তোমারই একলাই চোখ আছে? কি তুমি নিজেকে বহুত স্মার্ট ভাবো? স্টুপিড। সরি। তুমি নিজেকে বহুত বড় মাস্টার ভাবছো নাকি? হ্যাঁ, মানে তুমি কি তুমি ইংলিশ বলছো? তুমি কয় ক্লাস তক পড়ালেখা করেছো? ক্লাস 4। হ্যাঁ, ক্লাস 4। তুমি যদি 4 ক্লাস অবধি পড়াশোনা করে যদি তুমি আমার সাথে ইংলিশ বলো তো আমি তো মূর্খ। আমি তো তোমার সঙ্গে অনেক ইংলিশ বলতে পারি। স্টুপিড বাস্টার্ড। স্ত্রী আছো স্ত্রীর মতন থাকো, না তো কাপড় ইস্ত্রি করার ইস্ত্রি দিয়ে এমন ভাবে ইস্ত্রি করবো না সারা জিন্দগি সিধা হয়ে দাঁড়িয়ে থাকবে। চল যা। ইংলিশ বলছে ইংলিশ। জলটা গরম হলো কি হলো না রে? এটা তুমি কি করছো? জল গরম করছি বালতিতে। এর থেকে ভালো হতো তুমি পুকুরে জলে আগুন লাগিয়ে দিতে, তোমার পুরা গণগোষ্ঠী এসে গোসল করতো। বালতিতে কেউ জল গরম করবে? আর ইউ ম্যান একটা কাজ ভালো করে করতে পারে না। দিদি, ওই দিদি, আরে দিদি কোথায় আছো? আরে ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। দিদি তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসো ভাই ঘরে আসো। এই দাঁড়াও। কি করতে এসেছিস রে? অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি এলাম, তার জন্য দিদিকে দেখতে এলাম। দেখে নিলি না? হ্যাঁ। এবার যা। এই কেমন কথা বলছো তুমি? এটা তো আমার ভাই, অনেকদিন পর বিদেশ থেকে এসেছে, একটু বসবে না? এই বাড়িটা কার? তোমার। তুই কার স্ত্রী? তোমার। তোকে বিয়ে করে কে এনেছে? তুমি। আমি এখানে করে বসে আছি আর তোর সঙ্গে দেখা করছে, আমার সঙ্গে দেখা করবে না, বহনুর সাথে সালাম মুসাফা কিছু করবে না, এমনি তুই ভিতরে নিয়ে চলে যাবি। এই বেটা তুই দাঁড়িয়ে কেন? বাঘ
আরে দুলা ভাই আসসালামু আলাইকুম। আবে দুলা ভাই মারাতে আসছে এখানে। ওগো তুমি আমাকে এত অত্যাচার করেছো, কোনোদিন কিছু বলিনি। আজকে আমার ভাইটা অনেকদিন পর বিদেশ থেকে এসেছে, ওকে কমসে কম একটু ঘরে নিয়ে বসাতে দাও একটু। আচ্ছা, তার মানে তোর ভাইকে তুই ঘরে নিয়ে যাবি? তোর উপরে যা টর্চার হয়েছে, অত্যাচার হয়েছে, সব তোর বাবা মাকে বলতে বলবি। না ওই বাড়ি যাবে, যে তোর বাবা মা তোর গণা গোষ্ঠীকে ডেকে নিয়ে আসবে, না। আর ডেকে নিয়ে এসে তখন আমাকে মারবে। না। তুই এটাই চাচ্ছিস না? চাচ্ছিস না? হ্যাঁ, এটাই চাচ্ছিস? না খা আমার কসম। তোমার কসম। হ্যাঁ, যা, কিন্তু চা ছাড়া আর কিছু যেন না হয়। শালা পাখিটা বেরিয়েও নাই, কার কাছে যে চাইবো? এটা বেটা খুদ্দুস নাকি? আরে ভাই খুদ্দুস, হ্যাঁ একটা বেরিয়ে গেলা দে না। বেরি তো নাই রে ভাই, দোকানে রেখে চলে এসছি। তো চাই দোকানে একটা দিবি। আরে ভাই টাইম নেই এখন, কেনে রে, কোথায় যাবি? পার্ক ঘুরতে হবে আমার বউকে নিয়ে। বউকে নিয়ে ফের পার্কে ঘুরতে হবে মানে? বুঝতে পারলাম না। আবে বউ রকম মাঝে মধ্যে ঘুরতে টুরতে নিয়ে যেতে হয়, তবে তোর মন টন ভালো থাকবে। মাঝে মধ্যে তুইও ভাবি খেলে ঘুরে টুরে আয়। ভাবিকে তো দেখছি বাড়িতে কাম কাজে ব্যস্ত থাকছে, মাঝে মধ্যে ঘুরে টুরে নিয়ে আসবি তো ভাবির মনটা ভালো থাকবে। আবে জ্ঞান দিস রে, বিড়ি আছে তো দে। আবে বেরি নাই আমার কাছে। আবে বিড়ি নিয়ে তো ভাগেন থেকে। হ্যাঁ শালা জ্ঞান দিতে আসছে, জ্ঞান। তোর বাড়ি বাড়ি তুই যা। আবে বউ রকম মাঝে মধ্যে ঘুরতে টুরতে নিয়ে যেতে হয়, তবে তোর মন টন ভালো থাকবে। মাঝে মধ্যে তুইও ভাবি খেলে ঘুরে টুরে আয়। ভাবিকে তো দেখছি বাড়িতে কাম কাজে ব্যস্ত থাকছে, মাঝে মধ্যে ঘুরে টুরে নিয়ে আসবি তো ভাবির মনটা ভালো থাকবে। এই কি? চল রেডি হ, কেন? আজকে তোকে নিয়ে ঘুরতে যাবো। কি হ্যাঁ যা। সত্যি বলছো? তাড়াতাড়ি যা তো। শালা আজিব মেয়ে ছেলে, এত সুন্দর করে আদর করে বলছে তাও বুঝতে পারে না, চোখে দেখে না। তাড়াতাড়ি বের হস কিন্তু। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? আরে তুমি চলো না, তোমাকে আজকে দেখাচ্ছি। আরে একটু একটু, এই 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 যে দেখো সমুদ্র। এটা সমুদ্র কোথায়? এটা তো নদী। বুঝে গেছি, ওই জন্য তোদের মতন মেয়ে ছেলেকে কোনো জায়গা ঘুরতে নিয়ে যেতে হয় না। বুঝে গেছি, আমি খেপা চোদা পাগলা চোদা তোকে নিয়ে এসছি। মনে করেছিলাম কত না জায়গা নিয়ে যাবো তোকে ঘুরাতে। এটা 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 নদী, এটা নদী। কে বললো এটা নদী? এই নদীটা ভালো করে শুনে, এই নদীটা কিন্তু সমুদ্রের সাথে মিশ খায়। তো এটা কি হলো? এটা তো নদী হলো। আবার নদী হলো। এবার বল এটা কি হলো? ওগো, হ্যাঁ, নদীকে নদী বলবো না তো কি বলবো? আমি কে? আমি কে? আমি কে? তুমি আমার স্বামী। আমি যখন তোর স্বামী, আমি যদি তোকে বলি কি মাছ জলে না আসমানে উড়ে বেড়াচ্ছে, আর আসমানে উড়া পাখি জলে সাঁতার কাটছে, তো তোকে ওটাই মানতে হবে। আমি যদি বলি গাড়ির ওপরে আমি না আমার ওপরে গাড়ি চেপে চলছে, ওটাই তোকে মানতে হবে। আমি যদি তোকে বলি
আমাদের টালির ওপরে হাতি উড়ে এসে বসেছে, তোকে ওটাও মানতে হবে। কেন আমি যেটাতে বলবো হ্যাঁ ওটাতে হ্যাঁ, যেটাতে বলবো না ওটাতে না, যেটা ইম্পসিবল ওটাকে আমি পসিবল করবো, আর ওই পসিবলটাকে তোকে মানতে হবে। এবার বল এটা কি? সমুদ্র। Yes! এতক্ষণ এটাই তো তোর মাথায় ঢুকে। সমুদ্র দেখেলি? বাপের জন্মে কোনোদিন সমুদ্র দেখিসনি, আজকে দেখেলি। চল বাড়ি চল। তোমার কান্নাটা চুপ হবে কি হবে না? কে ভাই তোমরা কি চাও? এই বেটা, তোদের কাছে যে সব কিছু আছে না সব বের কর। আরে বাপরে, এ তো ডাকু গো। তাই তো দেখছি। ডাকু ভাই, আমার চল হাত ছড়া, যা আছে বের কর, নাহলে এমন ভাবে ঢুকাবো না সব বের করে নেবো ভিতর থেকে। ডাকু ভাই আমাদের কাছে কিছু নাই। নাই বললেও হবে, বের কর। আচ্ছা, তার মানে লাতের ভূত কথাই মানবে না। এই যে সরো, লেগে টেগে যাবে কোথায়? এই বেটা, ভাই টাকা পয়সা তো নাই, টাকা পয়সার বদলে আমার বউকে নিয়ে নাও। হ্যাঁ শালা, মাতলামি করে জায়গা পাচ্ছি এখানে। টাকা পয়সা বের কর, আর না থাকলে ভিতর নিয়ে চলাই তাহলে যা। হ্যাঁ গো সুন্দরী, এরা তো মেলে বড় বড় ডাকুলা হাতে হাতে চাকু মাকু লিয়ে তো টাকা পয়সা তো নেই, না তো আমার জান মেরে দেবে। তোমার তো আমার স্ত্রী, তো তুমি তো সবই বুঝো। তো এক কাজ করো না, তুমি আমাদের সঙ্গে চলে যাও। আবে শালা, এখানে কি সিনেমা চলছে? এই যা তো, ওই শালাকে মার আর ওই মাগিকে তুলে লে আই। ঠিক আছে বস। বাপরে বাপ, এত পাতলা হাতে এত বড় চোর মেরে দিলে। আমি একদিন হলে মারছি তো আমাকে কিছু কহেনি, না পালাই রে বাপরে বাপ। पुष्पा झुकेगा नहीं साला। আরে বাপরে বাপরে, ই তো দেবী রে বাবা। আরে অত অত্যাচার করে তাও কিছু কহেনি। এবার থেকে আর উপরে অত্যাচার করা যাবে না, নহিলে গেলে 12টা আমার বেজিয়ে ছাড়বে। দেবী মা।